তো ইউআই ডিজাইনের সাধারণত মাপ কি হয়, এটা মোবাইলের সাইজে হয়, যেহেতু এটা মোবাইলের স্ক্রিনে, তো সেটা কিন্তু আমরা মোবাইলে যদি একটা স্ক্রিনে যাই, এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ 1080 1920, 1080 1920 হাইট ওয়েট আর কি। এটা দেওয়ার পর আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি, তাহলে কিন্তু এটা চলে আসবে। এটা আসার পর এটার মধ্যে আমরা মূল ডিজাইনটা করবো। আচ্ছা, এরপর আমি জাস্ট একটা রেক্টেঙ্গল নিলাম, এখানে রেক্টেঙ্গল নেওয়ার পর আমরা স্ট্রোক কালারটা রান করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। এরপর এখানে রেখে আমি জাস্ট এখানে কি করলাম, স্ট্রোক কালারটা আমরা রান করে দিলাম। দেন এখানে এসে আমরা একটা যেকোনো একটা কালার দিলাম। হ্যাঁ, লক অবশ্যই লক করে দিবা, কারণ যে কোনো কাজ করার পর অবশ্যই কি করে দিতে হবে, লক করে দিতে হবে। কন্ট্রোল 2 দিয়ে আবার কি করে দাও, লক করে দাও। তারপর এখানে এসে আমরা কিন্তু কি জাস্ট আমি একটা 3 ডট দিলাম, এখানে 3 ডটটা একটু চিকন করে দিতে পারো চাইলে, কারণ এগুলো একটু বেশি মোটা হয়ে গেল। এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর অল্টার চেপে ধরে এরকম একটা টান দাও, শিফট চেপে ধরলে বরাবর এই বরাবর হবে। কন্ট্রোল দিয়ে দিলাম, এটা দেওয়া হয়ে গেল। তারপর আমি এখানে লিখতেছি নাও ফিডিং প্লে, কারণ আমরা যদি কোনো কিছু মানে মিউজিক প্লেয়ার বা এই টাইপের কোনো কিছু ইউজ করি, যখন বাজে তখন কিন্তু এই ধরনের একটা লেখা থাকে, লেখাটাকে আমরা সাদা করে দিলাম। জাস্ট আমি কিন্তু অনলাইন থেকে কোনো একটা এই সিম্বল ইউজ করবো না, আমি ডাইরেক্ট আপনার সফটওয়্যারে যেগুলো আছে সিম্বল এগুলো ইউজ করবো। সফটওয়্যারে সিম্বলে যাওয়ার পর এখানে কিছু সিম্বল পাওয়া যায়, সিম্বলগুলো আমরা ইউজ করবো। প্রথমত এখান থেকে একটা সেটিংসের আমি সবগুলো সিম্বল না আসলে আমরা এখানে যাব 3 ডটের মধ্যে ওপেন সিম্বল লাইব্রেরিতে গিয়ে মোবাইলে যখন ক্লিক করবো সবগুলোই চলে আসবে। এবার এখান থেকে আমি প্রথমত একটা সেটিংসের ইয়াটা নিলাম, নেওয়ার পর শিফট অল্টার চেপে ধরে, সবসময় কোনো কিছু বড় করার ক্ষেত্রে শিফট অল্টার চেপে ধরে এটাকে নিয়ে আসলাম। এরপর আমি এখান থেকে গিয়ে এটাই মাথায় রাখে অল্টার চেপে ধরে আমরা একটা টান দিলাম, টান দেওয়ার পর এখানে এটা আছে, অল্টার চেপে ধরে একটা টান দিই। একটা ছবি নেব, ছবিগুলো আমরা এখানে মিউজিকের মধ্যে ইউজ করতে পারি। মিউজিকের মধ্যে ইউজ করি যে এরকম একটা ছবি যদি আমি গুগল থেকে ডাউনলোড করি, মিউজিক স্টুডিও, এখানে কোন একটা কেউ আছে, হ্যাঁ দাঁড়াও, দিলাম। এই ছবিটা কিন্তু অনেক বড় হয়ে আসছে না, এগুলো আমরা ছোট করে ফেলবো। ছোট করে ফেলার জন্য আমরা শিফট অল্টার চেপে ধরে একদম ছোট করে ফেলবো।
মেক ক্লিপিং মার্কস, এটা কিন্তু অনেক আগে থেকে আমাদের জানা আছে, আমরা কিন্তু সেটা করবো। দেন একটু করে এটা একটু হালকা ইয়াটা কমাই দিয়েছি, মানটা কালার যে কোনো এক কালার দিয়ে আমরা ইউজ করবো এগুলো। তো কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, শিফট অল্টার চেপে ধরে এগুলো একটু ছোট করে দিলাম। এরপর এটাকে আমরা কোনো একটা অন্য কালার দিয়ে দিলাম। এটা নিয়ে এটার মধ্যে আমরা রিপ্লেস করে দেব। শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করবো। শিফট অল্টার রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। এটার মধ্যে আমরা একটা জিনিস করতে পারি একটু আকর্ষণীয় হওয়ার জন্য, সেটা হচ্ছে যে ধরো আমরা যেহেতু একটা বাস্তবমুখী কাজ করতেছি, তাহলে এখানে দেখো ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি যখন জাস্ট এই কর্নারে একটা ক্লিক করে ব্যাক স্পেস দেবো, এটা কেটে গেল। এখানে আমি আরেকটা জিনিস করে দেবো, সেটা হলো ধরো এই মিউজিকটা রোলিং হচ্ছে এতটুকুতে, কালারটা একটু গাঢ় করে দিলাম, মানে এইটা রোলিং হয়ে আসতেছে বিষয়টা এমন, কেমন? এরপর আমি একটা গানের নাম দিয়ে দিলাম ডলি মিপসাম। তারা মনে করো যে এই গানটা এখানে চলতেছে, গানের নাম দিলাম আর কি। এরপর গানের নামের পাশাপাশি আমরা দেবো যে একজন মিউজিশিয়ান যার গান, তার নামটা দিলাম ধরো আব্দুল রহিম, জন আব্রাহাম দিলাম। হ্যাঁ, আচ্ছা দিলাম, যাওয়া আর কি। বললাম তো সাইডে একটু হোয়াইট কালার করে দিতে পারি, হোয়াইট কালার করে দিই নামটা। আমার পাশে চাইলে একটা ডট দিতে পারি, মানে নামটা কেমন জানি ঘুরে ফিরে আসতেছে বারবার, এটা বোঝাবে রুলিং হচ্ছে গানটা। এরপর আমাদের এই জায়গায় এসে আমি আরেকটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম, রেক্টেঙ্গলটার মধ্যে তো সেম একটা কালার দিলাম। এরপর এখান থেকে আমরা কিন্তু কি করলাম, এই ধরো ওগুলো একটু সমান করেই বসাবো তোমরা সবসময়। ছোট বড় এটা একটু খেয়াল করতে হবে। এরপর আমরা একদম ইজি একদম শেষের দিকেই করে দিচ্ছি, খেয়াল করো। কার্ডটা ইয়ে করে দিলাম, অলটা চেপে ধরে এগুলাকে কপি করতে পারতেছি আমরা। আচ্ছা হ্যাঁ দেখো এদিকে খেয়াল করে একটু, অলটার চেপে ধরে এগুলো টান দেবো। তারপর এখানে আমরা কিন্তু কিছু ওই সিম্বল আমরা বসাবো, যেগুলো আমরা মিউজিক চালানোর সময় কিন্তু কি হয় থাকে। এখানে কি থাকে, ধরো একটা ডাউনলোড বোতাম থাকে প্রথমে, ডাউনলোড বোতাম মনে হয় এখন দেয় না, তারপর আমি একটু দিচ্ছি আর কি। এটা দেওয়ার পর আমরা একটা জিনিস করতে পারি, সেখানে একটা কি থাকে, ধরো একটা ইয়া থাকে, এটার নাম কি বলা যায়, স্পিকার মানে ভয়েস। এগুলো আমি সবসময় একটা কথা বলি, ওই এগুলো বড় ছোট করার সময় শিফট অলটা চেপে ধরবা, তাহলে একটু সুবিধা হবে তোমাদের জন্য। তারপর ধরো এখানে একটা চার্জের একটা দেবো আর কি, অপশন একটা তো রেখে দিলাম। হ্যাঁ, এরপর এটা দিয়ে দিলাম।
আচ্ছা, হ্যাঁ, এখানে আবার আমরা নামগুলো লিখে দিতে পারি, কারণ নামগুলো না লিখলে আমাদের একটু প্রবলেম হবে। ধরো এটাতে কি দিবা, ডাউনলোড দাও, কি দিবা, DOWNLOAD না, ডাউনলোড। এরপর এটা হচ্ছে ভলিউম না, এটা কি বলো, ভলিউম, ভলিউম বাড়ান করো। সকালে তো এখন আর সকালে ভাই সং যাবেন কি চার্জ দিবেন আচ্ছা, আমাদের মোটামুটি এতটুকু শেষ হলো। এই যে এরপর আমরা চাইলে কন্ট্রোল অল্টার 2 দিয়ে কিন্তু আমরা একটা ওটাকে আনলক করে ফেলতে পারি। আনলক করার পর এগুলো সবগুলো মিলে আমরা একটা গ্রুপ করে ফেলবো। দেন আমরা একটা পরিপূর্ণ একটা ভিউ আসার জন্য এটাতে স্ক্রিনের ভিউ, কারণ যেটা আমরা দেখতে সেটা কিসের ভিউ, স্ক্রিনের, মানে স্ক্রিনের মধ্যে কিন্তু এরকম আসবে। কিন্তু আমরা যদি চাই এটাকে ডাইরেক্ট সম্পূর্ণ একটা মোবাইলের ভিউ দিতে পারি, সেটার জন্য আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, কোথায় যাবো, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, ব্যাকে যাওয়ার পর এগুলাকে হালকা করে ফুল করে দিলাম। তাহলে দেখা গেল এখন কি হয়ে গেল, একটু চতুর্পাশে মোবাইলের একটা ভিউ চলে আসলো মোটামুটি আমাদের মাঝে। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি, ইউআই ডিজাইন। ধন্যবাদ সবাইকে।